আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করতে চাই যে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর, আপনারা জানেন, যার মাথায় রয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দপ্তর বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তগুলি আমি আপনাদের কাছে জানাতে এসেছি। আমার সঙ্গে ওই দপ্তরের বিভাগীয় প্রধান সচিব আছেন আর আমার থিয়েটারের বন্ধুরা আছেন। আমি এখানে শুধু মন্ত্রকের প্রতিনিধি হিসেবে নয়, নাট্য একাডেমির অ্যাডভাইজার হিসেবেও আমি এসেছি এখানে। আমরা যেটা ঘোষণা করছি প্রথমত হচ্ছে যে পশ্চিমবঙ্গের 100টি দলকে আমরা দীর্ঘদিন ধরে এই অনুদান বন্ধ ছিল, আপনারা জানেন। পশ্চিমবঙ্গের 100টি নাট্যদল সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, আমার কাছে জেলাভিত্তিক তালিকা আছে, আপনি যদি কেউ পরে চান সেটা আমরা দিয়ে দিতে পারবো। 35,000 টাকা করে, 35,000 টাকা করে আমরা এককালীন অনুদান দিচ্ছি এবং যার মোট ধার্য মূল্য দাঁড়াচ্ছে 35 লক্ষ টাকা। আমরা এর সঙ্গে 120 জন দুস্থ যাত্রা শিল্পীকে 7,000 টাকা করে আমরা অনুদান দিচ্ছি, যার মোট মূল্য দাঁড়াচ্ছে 80,40,000 টাকা। আমরা লোকশিল্পী 215 জন লোকশিল্পীকে আমরা 7,000 টাকা করে আমরা অনুদান দিচ্ছি এককালীন, যার মোট মূল্য 15,05,000 টাকা। আমরা এই এতজন 215 জন লোকশিল্পীর পাশাপাশি 100 জন লোকদলও বেছে নিয়েছি, যারা বিভিন্ন জেলার প্রান্তিক শিল্প চর্চা করেন। তা ঝুমুর হতে পারে, তা ভাওয়াইয়া হতে পারে, তা মন্দিরা হতে পারে, তা আলতা হতে পারে, তা ছৌ হতে পারে। এরকম 100 জন ট্রুপকে আমরা 5,000 টাকা করে অনুদান দিচ্ছি, যার মোট মূল্য 5 লাখ টাকা। আমরা লিটারেরি পেনশন, সাহিত্যের মানুষদের সঙ্গে যারা জড়িত, সাহিত্যের সঙ্গে যারা জড়িত, এরকম বেশ কিছু মানুষের আমরা খবর পেয়েছি যারা আর্থিক দৈন্যদশায় আছেন। সেই ধরনের মানুষদের আমরা খুঁজে বার করেছি। অনেক আবেদনও করেছিলেন, আবার আমাদের দপ্তরও এ বিষয়ে সক্রিয় থেকেছে। সেখানে আমরা 170 জন মানুষকে আমরা 1,500 টাকা করে প্রত্যেক মাস আমরা পেনশন দেবো বলে আমরা স্থির করেছি।